আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা গুড নিউজ আছে। পরিশেষের ভিসা বা কাজের আপডেট, খুবই একটা গুড নিউজ। অনেকদিন পর শেষমেশ একটা গুড নিউজ পেয়ে গেলাম, যেটার জন্য আপনারা প্রায় আমাকে জিগিয়ে থাকেন। তো আমি কোনো আসলে ভিডিও বা কোনো তথ্য দিচ্ছি না। তো আজকে শেষমেশ একটা তথ্য পেয়ে গেলাম, অনেকটাই খুশির খবর, অনেকটাই আসলে একদম দেওয়ার মতো একটা তথ্য। হয়তো অনেকেই জেনে গেছেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা, যারা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। যাই হোক, মূল টপিক শুরু করার আগে বরাবরই মতো আপনার প্রতি আমার রিকোয়েস্ট, আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন প্রবাসীদের উপকারে আসে এমন টাইপের সবসময় সঠিক তথ্য দিয়ে থাকি, প্রবাস খাতের নানান দেশের সহ অনেক দেশ। তো গুড নিউজটা হচ্ছে মরিশাসে দুই তিন দিন আগে নিউজে আপনার ওরা পাবলিশ করা হয়েছে নিউজটা। সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে এবং বাংলাদেশিদেরকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কোন কোন খাতে আনবে এবং কোন কোন। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশ থেকে বেকারি আর হচ্ছে টেক্সটাইল ক্ষেত্রে আংশিকভাবে শ্রমিক আনার জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আরও উল্লেখ করা হয়েছে 2023 সাল আগে থেকে বাংলাদেশ শ্রমিকদের আনার স্থগিত ছিল অনিয়মিত কারণে, অর্থাৎ এখানে আমাদের ভুলের কারণে এটা উল্লেখ করা হয়েছে। তো সেটা আবার আংশিকভাবে চালু করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং এখানে আরও অনেক কিছু উল্লেখ করা হয়েছে। তো আমি রিপোর্টটা পরে আপনাদেরকে শুনে তাহলে বুঝতে পারবেন। সেই রিপোর্টটি হলো অপব্যবহার রোধের কারণের জন্য নথিতে বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল। নিয়োগ কর্মকর্তাদের পাসপোর্ট ধরে রাখা নিষিদ্ধ করা, স্থানীয় কর্মীদের কাজের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং এদের জীবনযাত্রা খরচ এবং আইনি সহায়তার জন্য আরও অনেক কিছু নির্ধারণ করে দেওয়ার জন্য বিদেশি কর্মীর জন্য 500 টাকার একটি তহবিল তৈরি করা। তারপর 2023 সালে অনিয়মিত কর্মীর কারণে বাংলাদেশ নিয়োগ স্থগিত করা হয়েছিল, সেখানে কমিটি আংশিকভাবে পুনরায় চালু করার প্রস্তাব করেছে, বিশেষ করে বেকারি, টেক্সটাইল এবং মুদ্রগণের মতো ঘাটতি পূরণ। অর্থাৎ এখানে লাস্টের যে কথাটা, মানে 2023 সালে অনিয়মিত কারণে বাংলাদেশ নিয়োগ স্থগিত করা হয়েছিল, সেখানে কমিটির আংশিকভাবে পুনরায় চালু করার প্রস্তাব করেছে, বিশেষ করে বেকারি, টেক্সটাইল এবং মুদ্রকরণ অর্থাৎ ঘাটতি। মানে এখানে আপনার যে পার্লামেন্টে সেখানে আর কি বলা হয়েছে যে 2023 সালে যে কর্মী আনার কারণে যে স্থগিত করা হয়েছিল সেটা যেন আংশিকভাবে পুনরায় চালু করার প্রস্তাব করেছে, বিশেষ করে বেকারি ও টেক্সটাইল এবং মুদ্রাকরণ পূরণ ঘাটতি। মানে এই দুইটাতে সবচেয়ে বেশি এই দেশের বৈদেশিক যে আয় বা বৈদেশিক যে মুদ্রা ঘাটতি দেখা দিয়েছে। তার মানে বুঝতে পারেন আমরা বাংলাদেশের প্রায় কত মনে হয় 3 অথবা 3.5 বছর হয়ে গেছে ভিসা বন্ধ, যদিও অফিসিয়ালি বলছে 23 সাল, কিন্তু অনেক আগে থেকে বন্ধ ছিল। তো এই এত বছরে তাদের আপনার বেকারি এবং টেক্সটাইলের মুদ্রা ঘাটতি দিয়েছে প্রচুর। অর্থাৎ এই দুইটা ঘাটতি সবচেয়ে তাদের এই মরিশাসে আপনার কি বলা হয়, মানে আমরা যেমন বাংলাদেশে রেমিটেন্স দিয়ে আমরা দেশটাকে ধরে রেখেছি রেমিটেন্স দিয়ে, ঠিক এই দেশে হচ্ছে আপনার টেক্সটাইল, তারপরে হচ্ছে আপনার বেকারি, এই দুইটাতে আপনার তাদের যে রেমিটেন্স বা তাদের যে আয়ের উৎস সেটা খুবই কম, ঘাটতি দেখা দিয়েছে। এই জন্য তারা এটা প্রস্তাব করা হয়েছে। তো প্রস্তাব যেহেতু করা হয়েছে তাহলে এখানে একটা অবশ্যই একটা ভালো নিউজ স্পষ্ট করে বলা হয়েছে এবং এটা আমার বা অমুকের কথা না, এটা নিউজে আসছে, বুঝছেন। আর সেই নিউজে অনেকটা চ্যানেলে পেয়েছি, তবে আমি দেখেছি বুঝছেন, তারপর মরিশাস আপনার FM মিডিয়া আছে, হ্যাঁ। তো আমি এখান থেকে পেয়েছি। এখানে আরেকটা নিউজ আছে, সেটা একটু ব্যাড নিউজ, সেটা আমি নাই বলি, হ্যাঁ। সেটা একটা ছোট ব্যাড নিউজ। তো এখন এখানে স্পষ্ট করে আপনার এই রিপোর্টে আসছে এবং সেই রিপোর্টটা পরে আমরা শুনে এলাম। এখন আপনারা বলতে পারেন যে কবে খুলবে কেমনি কি। এখন দেখেন এটা তো জাস্ট একটা আসলে প্রস্তাবনা করা হয়েছে, তারপর আপনার এটা উপর মহলে যাবে, তারা যদি এটা গ্রহণ করে, হ্যাঁ, মানে মনে করেন যে কোনো একজন বা লেবার মিনিস্টার এটা প্রস্তাবন করেছে, এরকম নিউজ তো এর আগে প্রায় বলেছিলাম, তাই না? কিন্তু কোনো রেজাল্ট দেখা যায়নি। তবে এখন আবার যেহেতু আপনার উনি স্পষ্টই বলেছে যে বাংলাদেশ শ্রমিক না থাকার কারণে বা ওনাদের কী কী সমস্যা হয়েছে, কতটুকু আসলে ওনাদের যে মুদ্রা ঘাটতি হয়েছে, এটা খুব সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন। এখন উপরে মহলে এটা বিবেচনা করে এটা যদি ওনারা প্রস্তাবনা ফাঁস করে, তাহলে তো মনে করেন যে প্রসেসিং শুরু, আর প্রসেসিং যদি শুরু হয় তাহলে মনে করেন যে আপনার 26-এর পরে অথবা আগে, হ্যাঁ, হতে পারে। আর এখানে যদি প্রস্তাবনা, এগুলো সব আসলে প্রসেসিং কাজ, এনে যদি মনে করেন যে 1-2 দিনের মধ্যে বা সামনের সপ্তাহে, হ্যাঁ, কারণ প্রতি সপ্তাহে এখানে অধিবেশন বসে, সেই অধিবেশনে যদি এটা প্রস্তাব দিয়ে ফেলে তাহলে তো মনে করেন যে দ্রুত কাজ চলে আসবে, বুঝে নেই। আর এখন আর বিচার সিস্টেম অন্যরকম হয়ে গেছে, আগের মতো লেট হবে না। যেমন ধরেন আপনার আমার বস বা অন্যরা যারা নেপাল থেকে লোক আনে বা ইন্ডিয়া থেকে, আপনার 3 মাসের মধ্যে চলে আসা, বুঝছেন, একদম ফ্লাইট, হ্যাঁ, 3 মাসের মধ্যে। অনেকের আপনার 2 মাসও সম্ভব, হ্যাঁ।
তো আমাদেরকে তো সম্ভব যদি খুলে, এবং তাদের এই 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 যে টেক্সটাইল বলছে না, টেক্সটাইল মানে গার্মেন্টসে কিন্তু আমাদের বাংলাদেশিরাই, বলছিলাম না, এটা কিন্তু এই কথাটা আমি অনেক ভিডিওতে বারবার বলি, এখনও আবার বলি, এই গার্মেন্টসে আমাদের বাংলাদেশি ভাইরা বোনেরা সবচেয়ে বেশি কাজ ভালো করে, এবং কি বল হয় মানে সেলাই করতে পারে খুব দ্রুত, বুঝছেন, বেশি বেশি আপনার আউটপুট প্রোডাকশন এগুলো দিতে পারে, বুঝছেন। অন্যরা যদি 5টা সেলাই, আমাদের বাংলাদেশিরা মনে করেন যে 7টা 8টা, হ্যাঁ, মানে একটা উদাহরণ দিলাম, এখন বেশি বেশি কাপড় সেলাইতে পারে, বুঝছেন, তাদের কাজ ভালো হয়। তো এই জন্যই দেখেন আমাদের বাংলাদেশিরা নাই এখন এই যে এই টেক্সটাইল আর বেকারিতে মুদ্রাঘাটতি দিয়েছে, বুঝছেন। তো এটার জন্য আমার জন্য খুব ভালো, এবং এখানে প্রশংসা করা হয়েছে, খুব ভালো লাগলো। এবং উপরে লেখা হয়েছিল অপব্যবহার রোধে, অর্থাৎ আমাদের কিছু ভুলের কারণে তারা এটা বাদ দিয়েছিল, বুঝছেন, স্পষ্ট করে দিয়েছিল। তো দেখা যাক শেষমেশ আসলে কি হয়। তবে এটা জাস্ট একটা আসলে প্রস্তাবনা ফাঁস করেছে, বা প্রস্তাবনা দিয়েছে, ফাঁস করে নেই। তো শেষমেশ আপনারা এতটুকু দূরে রাখতে পারেন, যদিও খুলে, বা যদিও আপনার খোলার কথা এখন মানে শোনাই যাচ্ছে অনেকদিন পর, একটা ভালো নিউজ, সামনে দেখা যাক কি হয়। তবে এখানে একটা কথা স্পষ্ট, আপনারা যাদেরকে ভবিষ্যতে আনবে বা আনার সম্ভাবনা দেখতেছি, তারা হচ্ছে শুধুমাত্র বেকারি আর হচ্ছে টেক্সটাইল। হ্যাঁ, বেকারি কাজটা অনেক ক্রিটিক্যাল, বুঝছেন, অনেক পরিশ্রম। তো বেকারি আর টেক্সটাইল তো স্বাভাবিক, আগে বুঝতে পারতাম, কিন্তু বেকারি যদি থাকবে জানি না। তো এই দুইটা কাজের দিকে আপনারা যারা কাজ জানেন না, হ্যাঁ, ভবিষ্যতে আসার সুযোগ তৈরি হতে পারে, আপনারা এই কাজটা শিখে থাকেন, সেলাইয়ের কাজটা খুব ভালোভাবে। আর হচ্ছে ওই বেকারি কাজ। তো আমার এই তথ্যগুলোই ছিল। আমার এই তথ্যগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।